একটা ডিমের খোলসা, অর্থাৎ এখানে 100% হয়তোবা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। ইনশাল্লাহ এখানেও আমরা বাচ্চা দেখতে পাচ্ছি একটা, এই যে দেখেন একটা বাচ্চা দেখতে পাচ্ছি। আর এই বাচ্চাটাও আমরা কিন্তু সংগ্রহ করে নিলাম। এর আগে আপনারা দেখছিলেন দুইটা ছোট্ট ছোট্ট ডিম নিয়ে বসেছিল, সেই ডিমগুলো কিন্তু ফুটে বাচ্চা বড় হয়েছে। সেই বাচ্চাগুলো আজকে আমরা সংগ্রহ করে নিচ্ছি। দেখেন এখানেও কিন্তু বাচ্চা মারা গেছে, আর এখানে একটা দেখেন অ্যাডাল্ট কবুতর মারা গেছে, দুই জায়গায় মারা গেছে। তো আপনাদেরকে বারবার বলি, যারা এগুলো পাখি পালন করেন বা কবুতর পালন করেন, এগুলো আপনাদেরকে মানেই নিতে হবে যে সফলতা ব্যর্থতা দুইটাই থাকবে। মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে আমরা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারলাম। মুহূর্তটা আমার সবচেয়ে খুশির মুহূর্ত, যখন আমি কোনো বাচ্চা সংগ্রহ করে নিয়ে আসি। আমার খামারে এক শ্রেণী ফেলে আর এক শ্রেণী খায়, অর্থাৎ পাখিগুলো খাবারগুলো ট্রেতে ফেলছে, সেই খাবারগুলো আমাদের বাসার যে কবুতরগুলো, দেশি কবুতরগুলো, সেগুলো খাচ্ছে। এক কথায় আমাদের খামারের কোনো খাবারই অবশিষ্ট থাকে না বা অপচয় হয় না, প্রতিটা খাবার কেউ না কেউ খেয়ে শেষ করে ফেলে। তো আমরা আজকে যেটা করব সেটা আমরা আজকে বাচ্চা সংগ্রহ করতে যাব। জানি না এই শীতে কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারি, তো চলেন দেখি আমরা ঢুকি। আর ঢোকার পরে আমরা দেখি কয়টা বাচ্চা সংগ্রহ করা আদৌ সম্ভব এই ঠান্ডার মধ্যে। তো মোটামুটি আমরা একটা জিনিস বলবো যে এই সময় কিন্তু চারদিকে কোনো জায়গায় খাবার নাই, একেবারে খাবার সংকট চলতেছে। তো এই দেখেন কত সুন্দর করে তারা ডিম নিয়ে বসে আছে না বাচ্চা নিয়ে বসে আছে, সেটা দেখব। আর আজকে কিন্তু আমার যেটা মনে হচ্ছে হয়তোবা অনেকগুলো আমরা খারাপও জিনিস দেখতে পারি, আবার ভালো জিনিসও দেখতে পারি। কারণ এই ঠান্ডার সময় কিন্তু প্রচুর পরিমাণে রাতের বেলা তাপমাত্রাটা কমে আসে, আর যখন তাপমাত্রা কমে আসে তখন কিন্তু ওদের বাবা মা যখন তাপ দেয় বাচ্চাগুলোকে, তাপ দেওয়ার পরেও কিন্তু এই যে টিকাতে পারে না। যেমন এই যে দেখেন ইন্নানিল্লাহ, এখানে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি, এবং বাচ্চা দুইটা দেখেন মরে একদম একদম পোকা ধরে গেছে, অর্থাৎ মাছি উড়াউড়ি করতেছে। কি একটা অবস্থা! ওই জন্যই বললাম যে আসলে ঠান্ডার সময় আসলে ওদের বাবা মাকে বেঁচে রাখাটাই ইম্পর্টেন্ট, সেই জায়গায় বাচ্চা তো দূরের থাক। তো সেই ক্ষেত্রে আমরা যতটুকু চেষ্টা করি এদেরকে এমন টাইপের খাবারগুলো দেওয়ার, যেগুলো খাবার খেলে এদের সবসময় শরীরটা গরম থাকে, এবং বাচ্চাগুলোকে খাওয়ালেও বাচ্চাগুলো শীতটা কাভার করতে পারে। তো আমরা এখানে দেখছি একটা ডিমের খোলসা, অর্থাৎ এখানে 100% হয়তোবা ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে। তো আমরা একটু, সে অবশেষে দেখতেও দিল না। আর এখানে দেখলাম মাশাল্লাহ আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি, যে বাচ্চাটা মোটামুটি মাশাল্লাহ অনেকটা বড়, ছোট কেবল আজকে ফুটছে। আর এখানে আমরা ডিমগুলো দেখছি, যে ডিমগুলো মোটামুটি দেখলাম যে নিয়ে আসে। আর আমরা মোটামুটি যেটা করব যে আসলে প্রতিটা দেখব যে একটু পরিমাণে বড় হলেও ওই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করে নিব, রাখবো না এক কথায়। মাশাল্লাহ এখানেও আমরা বাচ্চা দেখতে পাচ্ছি একটা, এই যে দেখেন একটা বাচ্চা দেখতে পাচ্ছি। আর এই বাচ্চাটাও আমরা কিন্তু সংগ্রহ করে নিলাম। তারপর এখানে আমরা দেখছি যে সে দুইটা ডিম নিয়ে বসে আছে মাশাল্লাহ। আর একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এরা কিন্তু ঝুড়িগুলো খুবই পছন্দ করছে। এবং আমি একটা জিনিস হিসাব করে দেখলাম, এরা ঝুড়িতে মনে হয় ডিম বাচ্চা করতে বেশ ভালোই এনজয় করে তারা। তাই আমি চেষ্টা করব এখন এই যে জায়গাগুলো আছে, এই জায়গাতে আমরা প্রতিটাতে ঝুড়ি লাগাই দিব। তো আমার একটা জিনিস আবার চিন্তায় আসি যে ঝুড়ি লাগাই দিব, কিন্তু ঝুড়ির সাইজ দেখেন কত বড়, আর আমাদের এই নিচে যে খোপগুলো সেগুলোর সাইজ কীরকম। এই জন্য চেষ্টা করতেছি, এই যে দেখেন এই বাচ্চাগুলো কিন্তু আমরা সংগ্রহ করে নিচ্ছি। কারণ আমরা কোনো বাচ্চায় রাখবো না এইখানে, কারণ এই শীতের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা ন্যাচারালভাবে কিন্তু একটু বড় করে তারপরে সংগ্রহ করি, কিন্তু আমরা আজকে কিন্তু সবগুলোই সংগ্রহ করে নিচ্ছি। তো এইটাই বলতে চাচ্ছিলাম যে ঝুড়িগুলো আসলে কি ওখানে ঢুকবে কিনা আমি সেটাও জানি না। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এখানে ঝুড়ি লাগালে দেখতে কেমন লাগতে পারে, বা ঝুড়ি দিলে কীরকম হতে পারে, বা ঝুড়ির বিকল্প হিসাবে কি দেওয়া যায় সেটাও আপনারা পারলে আইডিয়া দিয়ে থাকবেন। যারা আসলে কবুতর পালন করেন বা কবুতরের প্রতি কোনো রকমের বিন্দু পরিমাণ নলেজ আছে, তারা এইটা আইডিয়া দিতে পারেন। কখন কার আইডিয়া কাজে লাগে কেউ বলতে পারে না। তো আমরা এই জন্য এখানে আমরা চেষ্টা করব। আর আমরা কি ঝুড়ি লাগাচ্ছি না অন্য কিছু দিচ্ছি, ইনশাল্লাহ এটা নিয়ে আমরা একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঝুড়ি কত টাকা খরচ পড়লো, ঝুড়ির মধ্যে কি নেস্টিং ম্যাটেরিয়াল দিলাম, A to Z সব মিলে একটা ভিডিও তৈরি হবে ইনশাল্লাহ। তো মোটামুটি দেখেন কত সুন্দর করে তারা ডিম বাচ্চা নিয়ে বসে আছে। দেখেন একটা সাদা আর মধ্যে মিক্সচার কালার, যে কালারটা দেখতে অনেক জোস লাগছে। এখানে আবার এই যে দুইটা ডিম নিয়ে আছে,
মাশাল্লাহ এখানেও দুইটা ডিম আছে। তো আমরা যে আজকে ভিডিওটা শ্যুট করছি, এই ভিডিও আজকে থেকে আমাদের আপনার যে ভিডিও ফুটেজটা দেখছেন আজকে থেকে আরও ঠিক 15 দিন আগের ফুটেজ দেখছেন এই ফুটেজগুলো। আর আমরা যে আজকে হচ্ছে 1/11, আর আমরা কিন্তু এইগুলো আগেই নিয়েছিলাম, কারণ তখন তীব্র আকারে শীত পড়তে শুরু করছিল, যে প্রথম শীতের দিকে তখনই কিন্তু আমরা এইগুলো সংগ্রহ করছিলাম এবং তখনকার ফুটেজগুলো রেখে দিছি। আর এই যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 1/11, মানে আজকের ফুটেজ। যে ফুটেজে দেখেন এইখানে কিন্তু এর আগে আপনারা দেখছিলেন দুইটা ছোট্ট ছোট্ট ডিম নিয়ে বসেছিল, সেই ডিমগুলো কিন্তু ফুটে বাচ্চা বড় হয়েছে। সেই বাচ্চাগুলো আজকে আমরা সংগ্রহ করে নিচ্ছি। দেখেন সেই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করে নিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু আপনারা ডিম দেখছিলেন, সেই ডিম থেকে মাশাআল্লাহ বাচ্চা ফুটে বের হয়েছে। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে সেই সময় কিন্তু তাড়াহুড়ার মধ্য দিয়ে আমরা সংগ্রহ করে নিয়েছিলাম, কারণ তখন কিন্তু তাপমাত্রা 6-7-এ নেমে আসছিল বা 8-এ নেমে আসছিল রংপুরে, এমনও হয়েছিল 9-এ নেমে আসছিল, সূর্যর কোনো দেখা নাই 9-10 দিন। তখনকার ফুটেজ ছিল, এর আগের যে ফুটেজগুলো আপনারা দেখলেন। আর আজকে যে ফুটেজগুলো হচ্ছে এইগুলো কিন্তু আজকের ফুটেজ, যেগুলো আমরা বাচ্চা সংগ্রহ করছি। জানি না আজকে কতগুলো বাচ্চা সংগ্রহ করতে পারবো। এই যে দেখেন এখানে কিন্তু ডিম ছিল, ছোট্ট ছোট্ট ডিম ছিল, সেই ডিম থেকে বাচ্চায় পরিণত হয়েছে। এবং আজকেও কিন্তু এইরকম কোয়ালিটির বাচ্চাই আমরা সংগ্রহ করতেছি, কারণ এখনও রাতের বেলা তাপমাত্রা কিন্তু 13-14-তে নেমে আসতেছে বা 15-তে নেমে আসতেছে। তো আমি যেটা বলবো যে এই সময় আপনারা চেষ্টা করবেন ওদের বাবা মাকে রিলিজ রাখতে, মানে যতটা নর্মাল থাকা যায় তারা এই টাইমটা আপনারা ওই টাইমটায় এইভাবে রাখার চেষ্টা করবেন। দেখেন এই যে এখানে কিন্তু আমরা ডিম দেখে রাখছিলাম, সেই ডিম থেকে বাচ্চা ফুটছে এবং একটা করে বাচ্চা পাচ্ছি, আর একটা করে বাচ্চা অলরেডি গন, অর্থাৎ শীতের মধ্যে তারা মানে বেঁচে নাই আর কি, মারা গেছে। এখানে দুইটাই ফুটছিল। আর এই শীতের মধ্যে আপনারা যতই ঔষধ দেন না কেন, যতই দেন না কেন, আপনাদের কিন্তু কোনোভাবে যেটা যাওয়া সেটা যাবেই, এটা কোনোভাবে আর সেভ করা সম্ভব না। মাশাল্লাহ এখানে আমরা দেখছি। আর আপনাদেরকে যেটা বললাম, আসলে আমরা ঝুড়ি দিব কি না দিব, এর আগেও বলছিলাম, এখন পর্যন্ত আমরা কোনো এটার ডিসিশনে আসতে পারিনি। ইনশাল্লাহ হয়তোবা কোনো কিছু এটার আপডেট হবে পরের ভিডিওতে, এই ভিডিওতে দেখাচ্ছি না। আমরা হয়তোবা যে কোনো একটা না কোনো একটা কিছু দিব, কিন্তু আপনাদের কাছে বারবার বলছি আপনারা আইডিয়া শেয়ার করেন আমাদের মাঝে, যাতে এই কবুতরগুলো একটু আরাম করে থাকতে পারে এবং ওরা হচ্ছে ভালোভাবে ডিম বাচ্চা করতে পারে। আর আমাদের যখন কবুতরগুলো দিতে হবে, দেখেন এখানেও কিন্তু বাচ্চা মারা গেছে, আর এখানে একটা দেখেন অ্যাডাল্ট কবুতর মারা গেছে, দুই জায়গায় মারা গেছে। তো আপনাদেরকে বারবার বলি, যারা এগুলো পাখি পালন করেন বা কবুতর পালন করেন, এগুলো আপনাদেরকে মানেই নিতে হবে যে সফলতা ব্যর্থতা দুইটাই থাকবে। অর্থাৎ আপনার শুধু এখানে বাচ্চার জন্ম নেবে না, এখানে কিন্তু মৃত্যুও হবে। সো এই মেন্টালিটিটা নিয়ে আপনাদেরকে পাখি পালন করতে হবে বা কবুতর পালন করতে হবে, এটা আমি মনে করি। দেখেন কত ভিতরে এরা হচ্ছে বাসা তৈরি করছে, এবং বাসা তৈরি করছে না মাশাআল্লাহ, এখানে আমরা কবুতরের বাচ্চাও দেখতে পাচ্ছি, বাচ্চা ফুটে বেরিয়েছে। দেখেন এই যে দেখেন কত সুন্দর লাগছে। আসলে এখানে দুইটা বাচ্চা না একটা বাচ্চা আমি বুঝতে পারছি না, আপনারা কি বুঝতে পারছেন? এগুলো তো নাই। আমরা এই যে খোরপার মধ্যে দেখছিলাম যে দুইটা, এই খোরপার বাচ্চা দুইটাকেও নামাই নিব, কারণ আমি চাই না কোনো বাচ্চা মারা যাক। মারা যাওয়ার চেয়ে এই বাচ্চাগুলোর কোনো না কোনো একটা গতি হলেই হইলো। গতি বলতে এগুলো কিন্তু আমি নিয়ে যেয়ে যে বাঁচানোর চেষ্টা করছি তাও না, এগুলো এই অবস্থায় বিক্রি হয়ে যাচ্ছে। কেউ পালার জন্য নিচ্ছে, কেউ খাওয়ার জন্য নিচ্ছে। দেশি কবুতরের বাচ্চা সাধারণত এইরকমই হয়। এই যে দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে। এখানেও দুইটা ডিম দেখতে পাচ্ছি আমরা। মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে আমরা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারলাম। আর এর আগে তো আমরা 15 দিন আগে অল্প কিছু বাচ্চা সংগ্রহ করছিলাম যখন তীব্র শীত ছিল, কিন্তু এখন মোটামুটি আমরা অনেকগুলোই বাচ্চা সংগ্রহ করলাম। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর আমি চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার। আর এই মুহূর্তটা আমার সবচেয়ে খুশির মুহূর্ত, যখন আমি হচ্ছে কোনো বাচ্চা সংগ্রহ করে নিয়ে আসি, এক্স্যাক্টলি ট্রফি জিতার মতন হয়ে থাকে। তো অবশ্যই জানাবেন আর দোয়া রাখবেন আমাদের কবুতরগুলোর জন্য। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।